তোমরা যে রোজা রাখবে, রোজা ফরজ করা হয়েছে, কতদিন রাখতে হবে? আল্লাহ বলেন আইয়ামান মাদুদাত, হাতে গোনা মাত্র কয়েক দিন। আল্লাহ তাআলা যদি এভাবে বলতেন 30 দিন, আমরা বান্দারা ভয় পেয়ে যেতাম। 30 দিন রোজা রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার উপস্থাপনাকে সহজ করার লক্ষ্যে আল্লাহ তাআলা এভাবে বললেন হাতে গোনা কয়েক দিন। দেখবা গনতে গনতে দিনগুলো শেষ হয়ে যাবে। বাবা সন্তানকে কোনো কাজ দিতে চাইলে এটা উপস্থাপনার দ্বারা অনেক সময় সহজ কাজ কঠিন হয়, কখনো কঠিন কাজ সহজ হয়। তো আল্লাহ তাআলা যদি এভাবে বলতেন 30 দিন তোমাদেরকে রোজা রাখতে হবে, 1 মাস রাখতে হবে, তাহলে আমরা হয়তো ভয় পেয়ে যেতাম। তাই আল্লাহ তাআলা শব্দটা ঘুরিয়ে বললেন হাতে গোনা কয়েকদিন মাত্র তোমাদের রোজা রাখা, যেন বুঝিয়ে দিলেন রোজা রাখা তোমরা শুরু করো আর গণনা করতে শুরু করো। গনতে গনতে দেখবা তোমাদের মাস শেষ হয়ে গেছে। আর সত্যিকার ইমানদার যারা রোজা রাখে তাদের বিষয়টা এমনই হয়, দেখবেন এইমাত্র রোজা শুরু করলো, দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল। এই কিছুদিন আগে মাত্র শুরু হলো, 6 দিন কিন্তু শেষ। এভাবে রহমতের দিনগুলো, মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনগুলোর কদর করার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, হাতে গোনা কয়েকদিন তোমাদেরকে রোজা রাখতে হবে। এরপরেও কিছু বান্দার কষ্ট হতে পারে। আল্লাহ তাআলা জানেন সকল মানুষ সমান নয়। অসুস্থ আছে, মুসাফির আছে, অক্ষম অসহায় মানুষ আছে। যদি আল্লাহ তাআলা এতটুকু বলে ক্ষেত্র হতেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তাহলে অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, অক্ষম মানুষ তাদের জন্য তো রোজা বাধ্যতামূলক হয়ে যেত। আল্লাহ তাআলা এখন আরো সহজ করে فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر فمن كان منكم مريضا, কেউ যদি রোজার মাসে অসুস্থ হও, যে অসুস্থতার কারণে তোমার পক্ষে রোজা রাখা সম্ভব না, অথবা আও আলা সাফারি, যদি মুসাফির হও, সফরে থাকার কারণে রোজা রাখা তোমার জন্য কষ্টকর, তাহলে আল্লাহ বলেন রমজান মাসে তোমার জন্য রোজা না রাখার সুযোগ আছে। পরবর্তীতে এই রোজাগুলো তোমাকে কমপ্লিট করে নিতে হবে, কাজা করে নিতে হবে। সহজ হলো না কঠিন হলো? অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি আছে, বয়স 15 বছর 20 বছর, নওজোয়ান তাগড়া সব কিছু তার ঠিক আছে, কিন্তু সাময়িক এই সময়টা অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারতেছে না। আজকে একজন আমাকে ফোন দিল, হাসপাতালে ভর্তি আছে, তো ডাক্তার স্যালাইন লাগাই রাখছে, ওষুধ খেতে হবে, বয়স 25-30 বছর, রোজা রাখার শক্তি আছে, কিন্তু অসুস্থতার কারণে সাময়িক অসুবিধা। এখন হুকুম কি? আপাতত রোজা ভাঙতে পারো, কোনো অসুবিধা নাই, পরবর্তীতে এই রোজাগুলো সুস্থ হওয়ার পর কাজা করে নিবে। আল্লাহ তাআলা কত সহজ করে দিচ্ছেন। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আরেক শ্রেণী আছে এমন পর্যায়ের অক্ষম, আর কোনোদিন সক্ষম হওয়ার তার সুযোগ নেই। অসুস্থ ব্যক্তি, মুসাফির ব্যক্তি সাময়িক অক্ষম, কিন্তু পরবর্তীতে সুস্থ হয়ে আবার রোজা রাখতে সক্ষম হতে পারে। আবার এমন কিছু মানুষ আছে আর কোনোদিন সক্ষম হবে এই সম্ভাবনা নাই। যেমন কিছু মানুষ আছে এত অসুস্থতায় আক্রান্ত, ডাক্তার বলে দিয়েছে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বয়স তার 30-35 বছর, আছে না? এরকম হইতে পারে না। আবার এক শ্রেণী মানুষ আছে সুস্থ কিন্তু অতি বৃদ্ধ, বার্ধক্যের কারণে একেবারে অপারগ হয়ে গেছে, কিন্তু শরীরে কোনো রোগতাপ নাই, এমন মানুষও আছে। 80 বছর বয়স, 90 বছর বয়স, এখন তার শারীরিক সেই সক্ষমতা নাই, যদিও শরীর সুস্থ আছে, রোগতাপ নাই। যদি এই জাতীয় হয়, আল্লাহ বলেন তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, আর যারা রোজা রাখা খুবই কষ্টকর, একেবারেই অসম্ভব, পরবর্তীতে আর সম্ভব হওয়ার মতো কোনো সুযোগ নেই, তারা রোজা রাখবে না, তাদের জন্য আমি আল্লাহ ছাড় দিয়ে দিলাম। তবে তারা রোজাদারের সাথে শামিল থাকার জন্য আমি আল্লাহ তাদের জন্য একটা বিধান দিয়ে দিচ্ছি, এর নাম হচ্ছে ফিদিয়া। ফিদিয়াতুন তুআমু মিসকিন, এক একজন রোজাদার ব্যক্তি এক একটা রোজার জন্য এক মিসকিনকে খাবার খাওয়াবে। এটা কোন শ্রেণীর মুসলমান? যারা রোজা রাখতে অক্ষম আর সামনে সক্ষম হবে এমন সম্ভাবনাও নাই।
যারা এখন অক্ষম কিন্তু সামনে সক্ষম হওয়ার সুযোগ আছে, তারা কিন্তু ফিদিয়া দিলে চলবে না। তারা যখন সুস্থ হবে, স্বাভাবিক হবে, তখন রোজা রাখতে হবে, কাজা করতে হবে। পক্ষান্তরে যারা একেবারেই অক্ষম, সামনে সক্ষম হওয়ার কোনো সুযোগ নেই, এদের জন্য আল্লাহ তাআলার বিধান হচ্ছে তুমি রোজা রাখবে না, দিনভর খাও, কোনো সমস্যা নাই, কিন্তু এক একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাবার খাওয়ায়া যাবে। একজন মিসকিনকে খাবার খাওয়ানোর পরিমাণ কি? স্বাভাবিকভাবে 2 বেলা মিডিয়াম খাবার খাওয়ানো, কিংবা এর পরিবর্তে টাকা দিয়ে দেওয়া। টাকার হিসাব হলো 1 ফিতরা পরিমাণ দেওয়া। রমজান মাসের শেষ দিকে ফিতরা ঘোষণা করা হয়। বর্তমান মার্কেটে কমপক্ষে 100 টাকা, নিম্নে 100 টাকা একটা ফিতরা। এই 100 টাকা এক এক রোজার পরিবর্তে গরিব মিসকিনকে দিয়ে দিলে চলবে। সুতরাং যদি 29 দিনের রোজা হয় 29 ফিতরা, 30 দিনের রোজা হলে 30 ফিতরা, সহজ হিসাবে কমপক্ষে 3000 টাকা। কোন ব্যক্তি দিবে? আমার মাসআলা বুঝতেছি, কোন ব্যক্তি দিবে? যারা এখনো অক্ষম, ভবিষ্যতে আর সক্ষম হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই, তারা রোজা রাখবে না এবং পরবর্তীতে ফিরিয়ে দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। এতরকম মাসআলা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। এরপরে কোরআনের আয়াত এবং হাদিস সহ বিভিন্ন হাদিস থেকে উলামায়ে কেরাম রোজা সংক্রান্ত কিছু জরুরি মাসআলা আমাদের সামনে পেশ করেছেন। এই মাসআলাগুলো আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব এবং শুনব। কয়েকটি বিষয় আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে রোজা কাকে বলে? রোজা বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সওয়াবের আশায় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সুবহে সাদিক মানে এখন যে একটা টাইম ঘোষণা করা হয়, সেহরি খাওয়ার সময় শেষ, আর খাবেন না, এটা হচ্ছে সুবহে সাদিকের শুরু সময়। তখন থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। কোন নিয়তে? সওয়াবের নিয়তে। কোন নিয়তে? শুধু বিরত থাকলে রোজা হয় না। অনেক সময় ডাক্তার বলে দিয়েছে যে আপনি আপাতত কিছু খাইতে পারবেন না। এখন এই লোকটা সুবহে সাদিক থেকে না সন্ধ্যা পর্যন্ত ডাক্তারের হুকুম মানতে গিয়ে না খেয়ে থাকলো, বলুন তো রোজা হবে? এটা ডাক্তারের হুকুম নাকি সওয়াবের আশায়? সওয়াবের আশায় হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, তাহলে রোজা হবে। রোজা কার উপরে ফরজ? রোজা ফরজ হয় মুসলমান, আকেল, বালেগ, সুস্থ ব্যক্তির উপর। অমুসলমানের উপর কোনো রোজা নাই। আকেল মানে হচ্ছে জ্ঞান সম্পন্ন। কোনো পাগল যদি হয়, পাগলের উপর শরীয়তের কোনো বিধান নাই, রোজাও নাই। বালেগ, নাবালেগ যদি হয়, তার উপরে কোনো রোজা নাই। বালেগের হিসাব কি? ইসলামী শরীয়ত মতে মেয়েরা 12 বছর বয়সে বালেগ হয়, ছেলেরা 15 বছর বয়সে বালেগ হয়। এর আগেও হতে পারে, 2-1 বছর আগেও হতে পারে। স্বাভাবিক নিয়মে মেয়েরা 12 বছর আর ছেলেরা 15 বছর বয়সে বালেগ হয়। এরপরে তার উপর রোজা ফরজ হবে। এবং সুস্থ, অসুস্থ যদি হয় রোজা না রেখে ফিদিয়া দেওয়ার আলোচনা একটু আগে গেল। তো মুসলমান, আকেল, বালেগ এদের উপরে রোজা ফরজ। সুতরাং অমুসলিম, পাগল, অপ্রাপ্তবয়স্ক, নাবালেগ ছেলে মেয়ে এদের ওপর রোজার কোনো বিধান নাই। হ্যাঁ, নাবালেগ ছেলে মেয়েরা যদি রোজা রাখে তাহলে তার সব মা বাবা পেয়ে যাবে। এই জন্য যারা নাবালেগ সন্তান এদেরকে অভ্যস্ত করে তোলার জন্য ফাঁকে ফাঁকে 1-2 রোজা রাখানো উচিত। বিশেষ করে যাদের বয়স বালেগ হওয়ার কাছাকাছি হয়ে গেছে, মেয়েদের বয়স 10 বছরের উপরে, ছেলেদের বয়স 12 বছরের উপরে, এমন হয়ে গেলে 2-4-5টা করে রোজা রাখানো শুরু করা উচিত। কারণ যখন বালেগ হয়ে যাবে হঠাৎ করে 30 রোজা রাখা তার জন্য কষ্টকর হবে। এই জন্য আল্লাহর বিধান সময় মতো যেন অবশ্যই সে রাখতে পারে, আগ থেকে অভ্যস্ত করে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। কিছু কাজ আছে যে সকল কাজ করলে রমজান মাসে রোজা ভঙ্গ হয়ে যায়, এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করছি। নম্বর 1, পানাহার করে ফেলা, অর্থাৎ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়। স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃত স্ত্রী সহবাস ছাড়াও যদি কোনো প্রক্রিয়ায় বীর্যপাত করে এতেও রোজা ভেঙে যায়। এর ব্যাখ্যার প্রয়োজন নেই। ইফতারের সময় হয়ে গেছে মনে করে, অথচ সময় হয় নাই, কিছু খেয়ে ফেলল। অথবা সেহরির সময় বাকি আছে মনে করে, অথচ সেহরির সময় বাকি নাই, খেয়ে ফেলল, তাহলে রোজা ভেঙে যাবে। আবারও বলছি,
ইফতারের সময় এখনো হয় নাই, আরো 2-4-5 মিনিট বাকি আছে, ভুলবশত কোনো মসজিদ থেকে আজান দিয়ে ফেলছে 4-5 মিনিট আগে, কখনো এমন হয়। আর ওই আজান শুনে কেউ ইফতার করে ফেললো, তার ধারণা কি ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু ইফতারের সময় বাস্তবে হয় নাই। এই অবস্থায় কিছু খাইলে রোজা ভেঙে যাবে। তবে এই কারণে গুনাহগার হবে না, পরবর্তীতে একটা রোজা কাজা করতে হবে। এমনিভাবে সেহরির সময় বাকি আছে মনে করে, অথচ সেহরির সময় শেষ, কিছু খেয়ে ফেললো, তাহলে রোজা ভেঙে যাবে, ওই রোজাটা হবে না, পরবর্তীতে কাজা করতে হবে। রোজার কথা স্মরণ থাকা অবস্থায় ওযু অথবা গোসল করতে গিয়ে নাকে অথবা মুখ দিয়ে পেটের ভিতরে পানি চলে যাওয়া, এই জন্য একটা মাসআলা আমরা জানার দরকার। রমজানের রোজা অবস্থায় যখন আমরা ওযু করি, ওযুর মধ্যে গড়গড়া করবো না, গোসলের মধ্যেও গড়গড়া, ফরজ গোসল যদি হয় গড়গড়া করবো না। গড়গড়ার মাসআলা হচ্ছে রোজা ছাড়া অন্য সময়ের জন্য। এমনিভাবে গোসলের মধ্যে নাকের নরম জায়গায় যে পানি পৌঁছানো, এটাও রোজা ছাড়া অন্য সময়ের জন্য, খুব ভালো করে মনে রাখেন। তাহলে গড়গড়ার সাথে কুলি করা এবং নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, এই বিধানটা কি রোজা অবস্থায় না রোজা ছাড়া অন্য সময়ের জন্য? অন্য সময়ের জন্য। রোজা অবস্থায় স্বাভাবিক কুলি করা, রোজা অবস্থায় স্বাভাবিক নাকে পানি পৌঁছানো। কেন? অসতর্কতার কারণে যদি এই পানি গড়গড়া করতে গিয়ে পেটের ভিতরে চলে যায়, নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে গিয়ে যদি পেটের ভিতরে পানি চলে যায়, রোজা ভেঙে যাবে। এই মাসআলা আমাদের সমাজে কিন্তু অনেকেই জানে না, অথবা জানলেও হেলায় খেলায় আমল করে না। ওযু করতে বসছে জোহরের সময়, আসরের সময় দুমসে গড়গড়া করতেছে, 1 ফোঁটা 2 ফোঁটা পানি পেটের ভিতরে চলে গেছে, রোজা ভেঙে যাবে। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে রেখেছেন, কিন্তু আমরা না জানলে না বুঝলে আমাদের জন্য কঠিন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। দাঁত থেকে রক্ত বের হলো এবং এই রক্তের পরিমাণ যদি থুতুর সমান হয় অথবা থুতুর চাইতে রক্তের পরিমাণ বেশি হয়, আর এই রক্ত কেউ ইচ্ছাকৃত গিলে ফেলে, রোজা ভেঙে যায়। আর রক্তের পরিমাণ যদি থুতুর চাইতে কম হয় আর তা গিলে ফেলে, রোজা ভাঙে না। আবারও বলছি, থুতুর সাথে যদি রক্ত বের হয় আর রক্তের পরিমাণ থুতুর সমান অথবা রক্তের পরিমাণ থুতুর চাইতে বেশি, এ অবস্থায় কেউ যদি রক্ত এবং থুতু গিলে ফেলে, রোজা ভেঙে যাবে। আর থুতুর পরিমাণ যদি কম হয়, রক্তের পরিমাণ যদি কম হয়, থুতুর পরিমাণ যদি বেশি হয়, এখন গিললে রোজা ভাঙবে না। মুখ ভর্তি বমি করলো, এরপরে ইচ্ছাকৃত কিছু বমি গিলে ফেললো, তাহলে রোজা ভেঙে যাবে। এই কাজগুলো সাধারণত কারো দ্বারা হয় না, তবু মাসআলা বলে দিলাম। পায়ু পথে পেছনের রাস্তা দিয়ে পানি, ঔষধ, জুস যদি কোনো কারণবশত ভিতরে প্রবেশ করে পেট পর্যন্ত ঢুকে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। অসুস্থতার কারণে জুস ব্যবহার করতে বলছে ডাক্তার, তাহলে অসুস্থতার কারণে ব্যবহার করতে পারবেন, কিন্তু রোজা কি হবে? ভেঙে যাবে। রোজা ভঙ্গ হয় না এমন কিছু কাজ করার পর মনে করেছে রোজা ভেঙে গেছে, এরপরে ইচ্ছাকৃতভাবে কিছু পানাহার করলো, রোজা ভেঙে যাবে। যেমন ধরুন, রোজার কথা যদি একেবারেই মনে না থাকে, এ অবস্থায় কেউ পানাহার করে, তার রোজা ভাঙে না। এই মাসআলা জানা আছে না আমাদের? রোজার কথা মনে নাই, বিশেষ করে শুরু দিক দিয়ে মাঝে মধ্যে এমনটা হয়ে যায়। রোজার কথা মনে নাই, কিছু মানুষের স্বভাব আছে ওযু করতে বসলে 2-4-5 ডুব পানি খায়। এখন তার রোজার কথা একেবারেই মনে নাই, আর আগের অভ্যাস ওযু করতে বসলে একটু পানি খায়, রোজার কথা মনে নাই, এবার পানি খাইছে। পেট ভরেও যদি পানি খায়, রোজা ভাঙবে না। সুবহানাল্লাহ। কারণ রোজার কথা কি নাই? মনে নাই, ভুলে গেলে আল্লাহর পক্ষ থেকে মাফ। এখন কেউ রোজার কথা মনে নাই, এই অবস্থায় পেট ভইরা পানি খাইছে, পেট ভইরা ভাত খাইছে, খাওয়ার পর মনে পড়ছে আমি তো রোজা রাখছি, হায় হায় আমি তো খেয়ে ফেলছি, এখন তো মনে হয় আমার রোজা ভেঙে গেছে। এখন ভেঙে গেছে মনে করে আবার খাইল, এবার রোজা ভাঙছে। আগে ভাঙে নাই, এখন কি হয়েছে? রোজা ভাঙছে। তাহলে রোজা ভঙ্গ হয় না এমন কিছু কাজ করলো, পরবর্তীতে ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করলে রোজা কি হয়? ভেঙে যায়। ইচ্ছা করে মুখ ভর্তি বমি করলে রোজা ভাঙে, অনিচ্ছাকৃত বমির দ্বারা রোজা ভাঙে না। আর ইচ্ছাকৃত যদি বমি হয় তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে।
রোজা অবস্থায় মহিলাদের মাসিক শুরু হয়ে গেল, কিংবা রোজা অবস্থায় দিনের বেলায় বাচ্চা প্রসব হলো, রোজা ভেঙে যাবে। দিনের 10টার সময় বাচ্চা হয়েছে, কথার কথা, কিংবা দিনের 10টা 11টার সময় তার মাসিক শুরু হয়ে গেছে, কিন্তু এই মহিলা দিনের শুরুতে কি ছিল? রোজাদার ছিল। এই মাসিক শুরু হয়ে যাওয়ার কারণে কিংবা বাচ্চা প্রসব হওয়ার কারণে এখন রোজা কি হবে? তার ভেঙে যাবে। পরবর্তীতে এই রোজাটা কাজা করে নিতে হবে। এই সকল জিনিসগুলো হচ্ছে রোজা ভঙ্গের কারণ। কিছু কাজ আছে আমরা রমজান মাসে করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হই, এগুলো করার দ্বারা রোজার ক্ষতি হয়, রোজা ভেঙে যায় না মাকরুহ হয়, কি হয়, আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। এমন কিছু বিষয় আছে যেগুলো রোজা অবস্থায় কোনো সমস্যা নয়, কোনো ক্ষতি হয় না, মাকরুহ হয় না। এই বিষয়গুলো আলোচনা করব। যেই সকল কারণে রোজার কোনো ক্ষতি হয় না, অর্থাৎ রোজা ভঙ্গ হয় না, রোজা মাকরুহ হয় না। নম্বর 1, ভুলবশত পানাহার কিংবা স্ত্রী সহবাস করে ফেললে। এই ভুলবশত অর্থ হলো রোজার কথা মনে নেই। রোজার কথা মনে না থাকা অবস্থায় পানাহার করলে, স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয় না। নম্বর 2, রোজা অবস্থায় সুরমা ব্যবহার করা, তেল লাগানো, আতর ব্যবহার করা, সুগন্ধি লাগানো ইত্যাদি, এগুলোর কারণে রোজার কোনো ক্ষতি হয় না। সিঙ্গা ব্যবহার করা, বর্তমানে তো সিঙ্গার আধুনিক সিস্টেম বের হয়ে গেছে, সিঙ্গা লাগানো, এতে রোজার কোনো ক্ষতি হয় না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হয়ে গেল, এতে কোনো রোজার ক্ষতি হয় না। অনেক সময় আমরা এগুলোর জন্য দ্বিধাগ্রস্ত হই, রোজা থাকলো না গেল, এগুলো করা জায়েজ না জায়েজ, তেল লাগানো যাবে কিনা, এই জাতীয় সমস্যার মধ্যে আমরা পতিত হয়। তাহলে মনে রাখতে হবে, সুরমা লাগানো, তেল লাগানো, আতর লাগানো, সুগন্ধি ব্যবহার করা, সিঙ্গা লাগানো, স্বপ্নদোষ হওয়া, এগুলোতে রোজার কোনো ক্ষতি হয় না। ধোঁয়া, রাস্তায় চলতে গেছে, অনেক সময় সামনে একটা মোটরসাইকেল টান দিছে, এখন ধোঁয়া আসছে নাকের মধ্যে, বাসে চলতেছেন ধোঁয়া লাগছে, অথবা ধুলাবালি কিংবা মশা মাছি অনিচ্ছাকৃত এগুলো নাকের ভিতরে ঢুকে গেছে, মুখের ভিতরে ঢুকে গেছে, রোজার কোনো ক্ষতি হবে না। তাহলে ধোঁয়া, ধুলাবালি, মশা মাছি অনিচ্ছাকৃত নাকে অথবা মুখে ঢুকলে, এমনকি পেটেও যদি ঢুকে যায়, এত রোজার কোনো ক্ষতি হবে না। 2-1 ফোঁটা চোখের পানি অনিচ্ছাকৃত মুখের ভেতর চলে গেলে রোজা ভঙ্গ হয় না। অনেক সময় দোয়া করতেছে দিনের বেলায়, চোখ দিয়ে পানি আসতেছে, এই চোখের পানি আবার গাল বয়ে বয়ে মুখের ভিতরে ঢুকছে, হইতে পারে এরকম। এই জাতীয় চোখের পানির কারণে রোজা কোনো ভঙ্গ হবে না, মুখের ভিতরে গেলেও রোজা ভাঙবে না। রোজা অবস্থায় চুল কাটা, নখ কাটা, মুছ কাটা, আরও যত রকমের কিছু আছে, এগুলোর কারণে রোজার কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা নেই। চোখে ঔষধ ব্যবহার করলে, অনেকের চোখের রোগ থাকে, দিনের বেলায় ড্রপ দিতে হয়, এতে কোনো সমস্যা নেই। এমনিভাবে কানে তেল ব্যবহার করা, কানে ঔষধ ব্যবহার করা, চোখে এবং কানে তেল ব্যবহার, ঔষধ ব্যবহার, ড্রপ ব্যবহার জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে নাকে ব্যবহার করা যাবে না। আমরা সবাই জানি নাকের সাথে মুখের একদম ডাইরেক্ট সম্পর্ক। নাকে ঔষধ ব্যবহার করলে, নাকে ড্রপ ব্যবহার করলে, অনেকে নাকের সমস্যা থাকে, দিনের বেলা ড্রপ দিতে হয় না ক্লিয়ার করার জন্য। এই জাতীয় ড্রপ দিলে সাথে সাথে গলার মধ্যে চলে যাবে, পেটে চলে যাবে, এটা রোজা ভঙ্গের কারণ। তাহলে কান এবং চক্ষু এই 2 জায়গায় ওষুধ দিলে কোনো সমস্যা নেই। আর নাকের ভিতরে ঔষধ বা ড্রপ দিলে রোজা ভেঙে যাবে, এতটুকু কথা মনে রাখতে হবে। কুলি করার পর অবশিষ্ট মুখের পানি, অর্থাৎ কুলি করার পর আপনি ফেলে দিয়েছেন, এরপর তো কিছু কিছু মজা লাগতেছে মুখের মধ্যে, না লাগে না? এই যে কিছু কিছু মজা লাগে, পানি কিন্তু ফালাই দিয়েছেন, এখন আর ফালানোর মতো কিছু নেই। এই যে মজা লাগতেছে, এটা গিললে কোনো অসুবিধা নেই, এটা মানুষের সাধ্যের বাইরে। আর স্বাভাবিক যতটুকু পানি কুলির মধ্যে থাকে, কিছু ফেললেন, কিছু রাখলেন, গিললেন, এটা রোজা ভেঙে যাবে। যতটুকু ফালানোর, এতটুকু ফালানোর পরে মুখের মধ্যে যতটুকু পানির স্বাদ অনুভব হয়, ওই স্বাদ গিলে ফেললে কোনো সমস্যা নাই। নাকের শ্লেষ্মা, নাকের মধ্যে ময়লা থাকে, এরপরে মুখের মধ্যে থুতু থাকে, এই থুতু এগুলো জমা করে যদি কেউ গিলে, এত কোনো সমস্যা নাই, তবে এটা অনুত্তম কাজ, ঘৃণার কাজ, রোজার কোনো ক্ষতি হয় না। রোজা অবস্থায় মিসওয়াক করা, চাই এই মিসওয়াক তিতা হোক, লবণাক্ত হোক, তাজা গাছের হোক, কোনো সমস্যা নেই। দিনের যে কোনো সময় মিসওয়াক করা যায়, মিসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হয় না। শরীর থেকে রক্ত বের হলে
রোজার কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে রক্ত নিলে রোজার কোনো ক্ষতি হয় না। অনেক সময় যারা ডায়াবেটিসের রোগী আছেন 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত পরীক্ষা করার জন্য, ডায়াবেটিস পরীক্ষা করার জন্য বের করতে হয়, কোনো সমস্যা নেই। হাত কেটে গেছে, পা কেটে গেছে, এখন খুব টেনশনের মধ্যে পড়ছে, হুজুর রক্ত তো বেরোছে, এখন কী হুকুম বলো না, কারণ আপনারাই ফতোয়া দিন, কোনো সমস্যা আছে? রক্ত শরীর থেকে বের হইলেও সমস্যা নেই, রক্ত শরীরে ঢুকাইলেও সমস্যা নেই। হাসপাতালের রোগী ডাক্তার বলছে 1 ব্যাগ রক্ত দিতে হবে। এখন আপনি গিয়ে রক্ত দিলেন, 1 ব্যাগ নিয়ে গেছে, আপনার শরীরে কোনো সমস্যা হয়নি, আপনার রোজাও ঠিক থাকবে, অসুবিধা নেই। আপনি নিজে রোগী অবস্থায় আছেন, আপনার শরীরে রক্ত ঢোকানোর দরকার, আপনার শরীরে রক্ত ঢোকাইলেন, আপনারা রোজা কোনো সমস্যা হবে না। তাহলে রক্ত দেওয়াও জায়েজ, রক্ত নেওয়াও জায়েজ, রোজা অবস্থায় কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এত পরিমাণ রক্ত শরীর থেকে বের করা যার কারণে নিজের রোজাটা সংকটে পড়ে যায়, এমন হতে পারে নিজেই দুর্বল হয়ে তার রোজা ভাঙ্গার পরিস্থিতি তৈরি হতে পারে। এমন অবস্থায় এই পরিমাণ রক্ত দেওয়া উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? এখন আসুন, এই কাজগুলো গেল যেগুলো রোজা অবস্থায় আমরা করলে সংকটে ভুগি, দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি, আমার রোজার কোনো ক্ষতি হলো কি না। রোজা অবস্থায় যে সকল কাজ করা মাকরুহ, মাকরুহ মানে কি? যেই কাজ করলে রোজার সওয়াব কমে যায়। যে কোনো ইবাদতের মাকরুহ এর অর্থ হলো ওই কাজটা ওই ইবাদতের মধ্যে করা হলে ইবাদতের সওয়াব কমতে থাকে। যেমন ধরুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বান্দা রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব পাবে, কেউ যদি একটা মাকরুহ করে, এই একটা মাকরুহর কারণে তার সওয়াবের 1 অংশ কমবে। 2টা মাকরুহ কাজ করলে আরেক অংশ কমবে, 3টা মাকরুহ কাজ করলে আরেক অংশ কমবে। এভাবে কমতে 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 তার রোজার সওয়াব থাকতেও পারে, নাও থাকতে পারে। এই জন্য মাকরুহ কাজগুলো থেকে অবশ্যই ইবাদতকে হেফাজত করা উচিত। আমরা অনেক সময় মনে করি মাকরুহ তো কী হয়েছে, এই মাকরুহ তো কী হয়েছে মানেই হচ্ছে আমার ইবাদত কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিছু বান্দা এমন আছে সারা রাত ভোর নামাজ পড়ে, কিন্তু নামাজের কষ্ট ছাড়া তার আমল নামায় কিছু জমা হয় না। এমনিভাবে কিছু বান্দা আছে সারাদিন না খেয়ে রোজা রাখে, কিন্তু না খাওয়ার কষ্ট ছাড়া তার আমল নামায় কিছুই জমা হয় না। কেন? এই কষ্ট করছে ঠিক আছে, পাশাপাশি এমন কিছু কাজ সে করে ফেলেছে সওয়াব দেওয়ার মতো আর কিছু বাকি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় মাকরুহ কাজ থেকে আমাদের ইবাদতকে হেফাজতে রাখার তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসুন, মাকরুহগুলো কি কি? নম্বর 1, বিনা প্রয়োজনে কোনো খাদ্যদ্রব্য কিংবা কোনো বস্তু শুধু চাবানো মাকরুহ। অনেক সময় কিছু মানুষ রবার চাবাইতে থাকে, কিছু মানুষ আছে আমি দেখছি দেয়া সলের কাঠি আছে না, এগুলো মুখের মধ্যে দেওয়া রাখে। আপনারা দেখছেন নি? দেয়া সলের কাঠি, মেসের কাঠি মুখের মধ্যে রাখে। এটাকে একজন একটা স্বভাব আছে। এই জাতীয় কোনো কিছু বিনা প্রয়োজনে মুখের মধ্যে রাখা বা চাবানো, খায় না, এমনিতে চাবায়, এরকম করাটা মাকরুহ। থুতু জমা করে করে গিলে ফেলা, এটা ইচ্ছাকৃত থুতু জমা হয়েছে, এটা ফালাই দেওয়ার প্রয়োজন, খাইছে, তাহলে এটা মাকরুহ হবে। এই কাজগুলো মাকরুহ। রোজা অবস্থায় ঝগড়া করা মাকরুহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রোজাদার ব্যক্তি যে সত্যিকারের রোজাদার হয়, সে যে ব্যক্তি রোজা রাখে সে যেন কয়েকটা কাজ থেকে রোজা রাখে। এর মধ্যে একটা হলো ঝগড়া বিবাদ, 2 নম্বর মিথ্যা, 3 নম্বর গীবত। মিথ্যা, গীবত এবং ঝগড়া, এই 3টা থেকে যে রোজাকে কন্ট্রোল করতে পারলো না, তার রোজা রাখার কোনো ফায়দা নেই। আল্লাহ রাসূল বলেন, সে রোজা রাখলে আর না রাখলে কি আল্লাহ তাআলার কাছে তার রোজার কোনো মূল্য হবে না। এই জন্য ঝগড়া করা আর গীবত করা আর মিথ্যা কথা বলা, এই 3টা জিনিস থেকে রোজা অবস্থায় অবশ্যই নিজেকে পরহেজ করা উচিত। নবীজি বলেন, ফাইন ক্বাতালাহু আহাদুন আও সাব্বাহু, কেউ যদি গায়ে পড়ে তার সাথে ঝগড়া করতে চায়, কেউ যদি তাকে গালি দেয়, তো গালির উত্তরে গালি দিবে না, ঝগড়ার উত্তরে ঝগড়া করবে না। নবীজি বলেন, ফালিয়াকুল ইন্নী সাইমুন, কেউ তোমাকে গালি দিল, ঝগড়া করতে আসলো, তুমি জবাব দিবা আমি রোজা রাখছি। তোমার গালির উত্তর গালি দ্বারা দেব না, তোমার ঝগড়ার মোকাবেলায় আমি ঝগড়া করব না, কারণ আমার রোজার হেফাজত আমাকে করতে হবে। এটা হচ্ছে প্রকৃত রোজাদারের রোজার শিক্ষা। এই জন্য রোজা অবস্থায় ঝগড়া করা, গীবত করা, কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া,
এগুলোর দ্বারা রোজা হালকা হয়ে যায়। হালকা হতে 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 এই রোজাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো মাত্রায় থাকে না, এটা আল্লাহ তাআলা ফেরত পাঠিয়ে দেন। তখন বান্দা সারাদিন শুধুমাত্র কষ্টই করলো, কিন্তু লাভ সে কিছুই পাইল না। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। রোজা অবস্থায় টুথ পাউডার ব্যবহার করা, টুথপেস্ট ব্যবহার করা, মাজন ব্যবহার করা, কয়লা ব্যবহার করা, অর্থাৎ এগুলো দিয়ে দাঁত মাজা, টুথপেস্ট, এরপরে টুথ পাউডার, তারপরে ওই যে নিমের মাজন বা যে কোনো মাজন কিংবা কয়লা টয়লা ইত্যাদি, এগুলোর মাধ্যমে রোজা রেখে দাঁত মাজা মাকরুহ। এই জন্য যারা আমরা রোজা রাখি দিনের বেলা শুধু মিসওয়াক করব, দিনের বেলা এগুলো ব্যবহার করব না। সুবহে সাদিকের আগে আগে ওই যে সেহরি খাইতে উঠছেন তখন ব্রাশ করার সমস্যা নেই, ইফতারের পরে ব্রাশ করার সমস্যা নেই, কিন্তু রোজা রাখা অবস্থায় যদি এগুলো করা হয় তাহলে রোজা কি হবে? মাকরুহ হয়ে যাবে। বিনা প্রয়োজনে কোনো খাবারের স্বাদ গ্রহণ করা মাকরুহ। বিনা প্রয়োজনে কোনো খাবারের লবণ হয়েছিনি, মরিচ হয়েছিনি, এগুলো টেস্ট করে দেখে খায় না, জিহ্বাত লাগায় ফালাইয়া দেয়, প্রয়োজন না থাকলে মাকরুহ। ফিকহের কিতাবে এক শ্রেণীর নারীর জন্য এর অনুমতি দেওয়া হয়েছে। তারা কারা? যেই নারীর স্বামী বদমেজাজি। আমাদের এখানে কেউ আসেননি, একটু খবর লাগায়। স্বামী বদমেজাজি, লবণ একটু কম হইলে, একটু বেশি হইলে, জাল একটু কম বেশ হইলে ডান্ডা লাগায় খালি উঠতে বসতে। আছে না এরকম কিছু স্বামী? আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়া থেকে হেফাজত করুন, বলি আমিন। এটা অনুচিত কাজ। প্রত্যেক স্ত্রীগণই সে সাধ্যমতো চেষ্টা করে স্বামীর জন্য ভালো রান্না করতে, এবং এই খাবারটা সে নিজেও তো খায়, তার সন্তানকে খাওয়াচ্ছে। ইচ্ছাকৃতভাবে কোনো নারী খাবারকে খারাপ রান্না করে না। এই জন্য আমরা যারা পুরুষ, খাবারের মধ্যে লবণ একটু কম হলে বেশি হলে, মরিচ একটু কম হলে বেশি হলে, তাদের প্রতি রাগ, গুসা, ক্ষোভ, ঝগড়া, বিবাদ এগুলো না করা উচিত। মানুষ মাত্রই ভুলভ্রান্তি থাকতে পারে। কেউ কোনো রাগ গুসা করে আরো এমন কথা বলে, তোর মাকে তোর রান্না বান্না শিখাই দেয় নাই, বোঝা যায় আপনি একটা কামের লোক রাখছেন আর কি। এই সমস্ত বিষয়ে আলোচনা আগে হয়েছে। এগুলো অনুচিত কাজ। স্ত্রীদের সাথে এই জাতীয় আচরণ, এটা মুসলমানের আচরণ নয়। মুসলমান স্ত্রীকে এক সম্মানজনক স্থানের মধ্যে রাখে। সে হচ্ছে তার সন্তানের মা। আল্লাহ তাআলার কাছে নারী জাতির অনেক সম্মান। এই সম্মান যদি আমি স্বামী হয়ে রক্ষা করতে না পারি তাহলে কে রক্ষা করবে? তো যাই হোক, যেই নারীর স্বামী বদমেজাজি, যদি খাবার একটু এদিক সেদিক হয় তাহলে স্বামীর গালি খেতে হবে, স্বামীর ধমক খেতে হবে, স্বামীর ডান্ডার বাড়ি খেতে হবে। এই জাতীয় নারীর জন্য খাবারের স্বাদ গ্রহণ করার ইচ্ছায় কেউ যদি কী করে খাবার মুখে নেয়, জায়েজ আছে। লবণটা ঠিক মতো হইল কিনা, মরিচ ঠিক মতো হইল কিনা, এর এক প্রকার। আরেক প্রকার হচ্ছে ছোট্ট বাচ্চা, 1 বছর 2 বছরের বাচ্চা, তার খাবার যদি সুস্বাদু না হয় সে খাবে না। এই বাচ্চার খাবারটা টেস্ট করার জন্য মা একটু লাগাই দেখলো লবণটা ঠিক মতো আছে কিনা, এটাও জায়েজ আছে। এছাড়া শুধুমাত্র খাবার সুস্বাদু আমার ঘরে হলো কিনা, স্বামীর পক্ষ থেকে কোনো আবদার নাই, ছোট বাচ্চার খাবারও না। সুতরাং লবণ টেস্ট করা, মরিচ টেস্ট করা করলে রোজা মাকরুহ হবে। রোজা অবস্থায় ওযু গোসলে গড়গড়া করা আগে বললাম। কেউ যদি রোজা অবস্থায় গড়গড়া করে কিংবা গোসলে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়, পেটের ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে, আর পেটের ভিতরে না গেলে মাকরুহ হবে। এই জন্য রোজা অবস্থায় গড়গড়া না করা, নাকের নরম জায়গায় পানি না পৌঁছানো। আবারও বলছি, যদি পেটের ভিতরে পানি চলে যায় তাহলে রোজা কি হবে? কিন্তু রোজা পেটের ভিতরে পানি যায়নি, গড়গড়া করছে আর নাকের নরম জায়গায় পানি পৌঁছাইছে, শুধু এতটুকু করলে রোজা মাকরুহ হবে। এই জন্য রোজা অবস্থায় এই কাজগুলো থেকে পরহেজ করা উচিত। ফরজ গোসল ইচ্ছাকৃত দেরিতে করা। রাতের বেলায় গোসল ফরজ হয়েছে, এখন সুবহে সাদিক হয়ে গেছে, আলো দেরি হচ্ছে, গোসল করতেছে না। ফরজ গোসল অবস্থায় রোজার কিছু অংশ পার করতে থাকা ইচ্ছাকৃত, এটা রোজা মাকরুহের কারণ। রাতের বেলায় গোসল ফরজ হইলে সুবহে সাদিকের আগে আগে গোসল সেরে নেওয়া উচিত, যেন ফরজ গোসল অবস্থায় রোজার মধ্যে প্রবেশ না করে। তবে হ্যাঁ, রোজা ভঙ্গ হবে না। কখনো যদি এমন হয় শেষ রাত্রে এমন অবস্থায় উঠছে, তার উপর গোসল ফরজ, আবার সেহেরি খাওয়ার সময় হয়ে গেছে, সেহেরি খাইলে গোসল করতে পারবে না, গোসল করলে সেহেরি খেতে পারবে না, এমন একটা পেরেশানির মধ্যে পড়ছে। এমন অবস্থার মধ্যে আপনি আগে সেহেরি খান,
গোসল 10 মিনিট করে করেন, অসুবিধা নেই। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে রাতের ফরজ গোসল বিলম্ব করে রোজার কিছু অংশ পার করে দেওয়া, যেমন ধরুন এখন সেহরির টাইম শেষ হয়ে কত 4:55, কথার কথা 4:55, এখন গোসল ফরজ হয়েছে রাতের বেলায়, আপনি 4:55 পর্যন্ত গোসল করলেন না, 5টা, সোয়া 5টা, এই যে 10 মিনিট 20 মিনিট রোজা অবস্থায় চলল গোসল ফরজ, এটা মাত্র হবে। তবে রোজা কি হবে না, ভঙ্গ হবে না। কেউ যেন এমন না মনে না করে যে আমার তো রোজা ভেঙে গেছে, রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় কিছু চিকিৎসা গ্রহণ করা, যেমন যারা শ্বাসকষ্টের রোগী আছে তারা ইনহেলার ব্যবহার করতে হয়। এই ইনহেলারের মাসআলার মধ্যে ইসলামিক স্কলারদের 2টা মত আছে, তবে যেটা আমাদের জন্য নিরাপদ সেটা আমরা বলবো। সেটা হচ্ছে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যায়। ইনহেলার ব্যবহার করলে কি হয়, কারণ ইনহেলারের মধ্যে এক প্রকারের গ্যাস থাকে তরল, এটা বাষ্পের আকারে মুখের ভিতরে ঢুকে এবং হালকা হালকা তরল পানিও মুখের ভিতরে যেতে থাকে। এটা আমরা সবাই বুঝি, এটা এক প্রকারের গ্যাস, এটা মুখের মধ্যে গিয়ে পেট পর্যন্ত পৌঁছে। এই জন্য এটা এক প্রকার ঔষধ বিশেষ যা মুখ দিয়ে পেটে যাচ্ছে, এই জন্য রোজা ভেঙে যাবে। কোনো শ্বাসকষ্টের রোগীতে যদি এমন হয় যে সে সেহরিতে ইনহেলার ব্যবহার করলো, আবার ইফতারের সময় ইনহেলার ব্যবহার করলো, মাঝখানে ইনহেলার না নিলে কোনো সমস্যা হয় না, তাহলে সে অবশ্যই রোজা রাখবে আর এইভাবে সে ইনহেলার ব্যবহার করে যাবে। কিন্তু রোগী যদি আরও মারাত্মক হয়, দিনের বেলায় অবশ্যই তাকে ইনহেলার নিতেই হবে, এমন পর্যায়ে হয় না নিলে তার প্রাণ নাশের আশঙ্কা আছে, তাহলে তিনি অতি অসুস্থ, তার রোজা না রাখার সুযোগ আছে এবং তিনি ফিদিয়া দিয়ে যাবেন। ওই যে শুরুতে আলোচনা করলাম, যারা অসুস্থতার কারণে কিংবা বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম আর সামনে সক্ষম হবেন এমন সম্ভাবনা নাই, তাহলে এই জাতীয় শ্বাসকষ্টের রোগী এর অন্তর্ভুক্ত হবে। কথাকে বুঝতে পেরেছেন? তাহলে ইনহেলারের রোগী 2 রকমের, এক প্রকার হচ্ছে সেহরিতে আর ইফতারিতে নিলে মাঝখানে সমস্যা হবে না, তারা রোজা রাখবে এবং এভাবে ইনহেলার ব্যবহার করবে। আরেক প্রকার হচ্ছে আরও ভয়াবহ, দিনের বেলায়ও ইনহেলার না নিলে তার মারাত্মক পর্যায়ের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, তিনি হচ্ছেন মারাত্মক অসুস্থ রোগী, তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। তো এমন বান্দা দিনের বেলা ইনহেলার নিবে, কি করার, কিছু করার নেই, পরবর্তীতে তিনি ফিদিয়া দিয়ে যাবেন অসুস্থতার কারণে। অক্সিজেন নেওয়া, ওই যে অক্সিজেনের বোতল থাকে বিভিন্ন রোগীদের নেওয়া হয়, অক্সিজেন নেওয়া জায়েজ আছে। তবে এই ব্যাপারও ইসলামিক স্কলারদের 2টা মত। এর মধ্যে এক প্রকারের তরল পানি থাকে, এটা হালকা হালকাভাবে নাক দিয়ে পেটের ভিতরে যাওয়ার আশঙ্কা থাকে। রোজা অবস্থায় একদম অপরাধ না হলে অক্সিজেন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এরপরে যদি কেউ নেয় ইনশাল্লাহ রোজা তার হয়ে যাবে। তো অক্সিজেন নেওয়া, ইনসুলিন নেওয়া, ডায়াবেটিসের রোগী ইনসুলিন নিতে হয়, ইফতারের আগে নেয়, দিনের বেলা নেয়, নিতে পারে। ইনজেকশন নেওয়া, স্যালাইন, শরীরের মধ্যে স্যালাইন পুশ করা, এগুলো সব জায়েজ, কোনো অসুবিধা নেই। তাহলে কি বললাম, অক্সিজেনটা একটু অনিরাপদ, যথাসম্ভব এটা না নেওয়া উচিত। আর ইনসুলিন, ইনজেকশন, শরীরের রোগের ভিতরে স্যালাইন পুশ করা, এগুলোতে কোনো সমস্যা নেই, নিতে পারেন, অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হয় না। আল্ট্রাসোনোগ্রাম করা, এটা তো শরীরের উপরে করে, এক প্রকার ঘাম লাগায় শরীরের মধ্যে, এতে কোনো রোজার ক্ষতি হয় না, কোনো সমস্যা নেই। মা বোনেরা অনেকেই ঔষধ সেবন করে মাসিক বন্ধ করে রোজা রাখেন, এমন করাটা অনুচিত কাজ। ডাক্তারের দৃষ্টিকোণ থেকে, শারীরিক দৃষ্টিকোণ থেকে এটা ক্ষতির কারণ। এত সত্ত্বেও কেউ যদি ঔষধ সেবন করে মাসিক বন্ধ রাখে, তাহলে তার রোজা রাখতে হবে এবং রোজা তার আদায় হয়েও যাবে। তবে এই জাতীয় কাজ না করা উচিত, এটা শরীরের জন্য ক্ষতির কারণ। আল্লাহ তাআলার বিধান যেভাবে আছে সেভাবে থাকলে ভালো। মাসে, রমজান মাসে 3, 4, 5টা রোজা নষ্ট হয়, পরবর্তীতে কাজা করে নিবে, অসুবিধা কি? আল্লাহ তাআলার বিধান তো দেওয়া আছে। এত সত্ত্বেও কোনো নারী যদি ঔষধ ব্যবহার করে তার মাসিক বন্ধ রাখে এবং সে রোজা রাখতে হবে, আর রোজা রাখলে রোজা হয়েও যাবে, পরবর্তীতে কাজা করার কোনো প্রয়োজন নেই। কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। কি চমৎকার কথা, ঠিক না? কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের জন্য রোজা না রাখার কি আছে, অনুমতি আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে গর্ভবতী নারী, গর্ভবতী নারী। 2 নম্বর হচ্ছে দুগ্ধ দানকারী মা, অর্থাৎ যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়।
কালকেও এক ভাই আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করছে যে 3 মাসের বাচ্চা, এখন মা রোজা রাখতেছে, বাচ্চা দুধ পায় না, দিনের বেলায় বাচ্চা চিল্লাচিল্লি করে। আমি বলছি তাড়াতাড়ি রোজা ভাঙ্গা, বাচ্চার হক নষ্ট করা হচ্ছে। দেখুন আল্লাহ তাআলা কত দয়ালু বান্দার প্রতি। সন্তান আছে পেটে, এই সন্তানের ক্ষতি হইতে পারে, মায়ের ক্ষতি হইতে পারে। অভিজ্ঞ ডাক্তার বলে দিয়েছে এখন রোজা না রাখার দরকার, আপনার নিয়মিত খাবার ওষুধ চালু রাখার দরকার। তাহলে এই বান্দি রোজা না রাখলে সমস্যা নেই। এমনিভাবে ছোট্ট বাচ্চা, যেই বাচ্চা মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, মা যদি রোজা রাখে বাচ্চার দুধের সংকট হয়, বাচ্চার কষ্ট হয়, বাচ্চার প্রতি দয়ালু হয়ে আল্লাহ তাআলা মার জন্য হুকুম হালকা করে দিয়েছে। 3 নম্বর হচ্ছে মুসাফির। ওই যে একটা আগে আলোচনা করলাম, মুসাফির কাকে বলে? কোনো ব্যক্তি 78 কিলোমিটার পথ অতিক্রম করার ইচ্ছায় নিজ এলাকা থেকে বের হলো, সে মুসাফির। 78 কিলোমিটার যাওয়া লাগবে না, কিন্তু 78 কিলোমিটার যাওয়ার ইচ্ছা করে নিজ এলাকা থেকে বের হলেই মুসাফির হয়। যেমন ধরুন কেউ চট্টগ্রাম যাবে, তার বাড়ি হচ্ছে শেখেরচর, পৌলানপুর, ভগীরথপুর। এখন শেখেরচর, পৌলানপুর, ভগীরথপুরের মানুষ শেখেরচর থেকে গাড়িতে উঠছে। এখন চট্টগ্রাম যেতে হলে ঢাকা যাবে, কাশপুর, এরপরে চট্টগ্রাম যাবে। মাধবদী এলাকা পার হলেই তার এলাকা শেষ, এবার গাউসিয়া গেছে, তিনি মুসাফির। তো 78 কিলোমিটার সফর করার ইচ্ছায় কেউ যদি নিজ এলাকা থেকে বের হয় তাকে মুসাফির বলা হয়। মুসাফির বান্দা সফরে তার কষ্ট হোক আর কষ্ট না হোক রোজা না রাখার অনুমতি আছে, তবে কষ্ট না হলে রোজা রাখাই উচিত। কষ্ট না হলে রোজা রাখাই উচিত। তাহলে মুসাফির ব্যক্তি, গর্ভবতী মা, যে মা সন্তানকে দুধ পান করায়, এদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু পরবর্তীতে এরা অবশ্যই এই রোজাগুলো কাজা করে নিতে হবে। বুঝতে পেরেছেন? পরবর্তীতে কি করতে হবে? কারণ এরা তো সুস্থ হবেই। মুসাফির ব্যক্তি বাড়িতে আসবে, এরপরে যে মা দুধ খাওয়াইতেছে, দুধ খাওয়ানো এক সময় শেষ হবে, সন্তান পেটে আছে, সন্তান প্রসব হবে, স্বাভাবিক হবে, তখন সে এই রোজাগুলো কাজা করে নিতে হবে। তারা ফিদিয়া দিলে হবে না, তারা রোজা কাজাই করতে হবে। অসুস্থ ব্যক্তি, এর আলোচনা পিছনে হয়েছে, কেউ অসুস্থ হলে রোজা না রাখার সুযোগ আছে, যদি পরবর্তী সুস্থ হয় কাজা করবে। অক্ষম বা অতিবৃদ্ধ তারাও রোজা না রাখার অনুমতি আছে, তবে এরা যেহেতু আর সামনে সক্ষম হওয়ার সুযোগ নেই, এরা ফিদিয়া দিতে হবে, যার আলোচনা পিছনে হয়েছে। অমুসলিমের সাথে ইফতার করা, এই মাসলাটা অনেকে জানতে চান, কিংবা অমুসলিমের দেওয়া ইফতার মুসলমানরা ইফতার করা। কেউ আছে হিন্দুদের অধীনে চাকরি করে, তো আমাদের বস্তু হিন্দু। এখন আমরা যারা চাকরি করি আমাদেরকে ইফতারের সময় প্রতিদিন 100 টাকা করে ইফতারি বাবদ দিচ্ছে, কোনো সমস্যা নাই, এমন হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই আপনি যার অধীনে চাকরি করেন সে আপনাকে যেটা দিচ্ছে এটা আপনাকে উপহার দিচ্ছে না, এটা মূলত আপনার বেতনের একটা অংশ দিতেছে। রমজান মাসে বোনাস দেওয়া হয়, একটা সুযোগ সুবিধা দেওয়া হয়, এটা হিন্দু হলেও দেয়, মুসলমান হলেও দেয়, সেই সুবাদে আপনাকে দিচ্ছে, এটা নিতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনি একজন রোজাদার ব্যক্তি, আপনি হিন্দুর অধীনে চাকরি করেন এমন না, তার সাথে আপনার কোনো এই জাতীয় সম্পর্ক নেই, অন্য হিন্দু ব্যক্তি আপনাকে টাকা দিল ইফতার করার জন্য, এটা গ্রহণ না করা ভালো। আর আপনার মালিক যদি হয় গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। পার্থক্য বুঝতে পেরেছেন? আপনি যেই মালিকের অধীনে চাকরি করেন ওই মালিক হিন্দু, সুতরাং আপনাকে ইফতার বাবদ টাকা দিচ্ছে, এটা মূলত ফ্রি দিচ্ছে না, আপনি চাকরি করেন বিধে এটা সুযোগ সুবিধা সে দিচ্ছে। তো এই জন্য কি সুবিধা, আপনি ভালো কাজ করবেন, তার প্রতি সন্তুষ্ট থাকবেন, আপনি শ্রম বেশি দিবেন, এই জাতীয় লাভ সে হিসাব করে মনে মনে, এই জন্য আপনাকে ইফতারে টাকা দিচ্ছে, এটা নিতে কোনো সমস্যা নেই। এমনিভাবে অমুসলিমকে সাথে বসে ইফতার করা এটাও জায়েজ আছে। যেমন ধরুন এক দোকানে আপনি চাকরি করতেছেন, সেখানে 2 জন স্টাফ হিন্দু আর 4 জন স্টাফ মুসলমান, মালিকের পক্ষ থেকে ইফতার দেওয়া আছে। এখন আপনারা 4 জন খাবেন আর হিন্দু 2 জন বসে গল্প করবে, ভাই আপনারাও বসেন, অসুবিধা নেই, এদেরকে নিয়ে ইফতার করলেও কোনো সমস্যা নেই মাসআলার দৃষ্টিকোণ থেকে। এবং হতে পারে ইফতারি বরকতের খাবার খেয়ে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারে। এই জন্য এই মাসআলাগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব ভোগার কোনো প্রয়োজন নেই। রোজা অবস্থায় কিছু কাজ করা, সময় শেষ, অতি সংক্ষেপে বলে দিচ্ছি। রোজা অবস্থায় কিছু কাজ করা উত্তম, যেমন ইফতার দ্রুত করা, সেহরি দেরিতে খাওয়া। আমাদের মা বোনরা এই জায়গার মধ্যে ত্রুটি করে, ইফতারের সময় তারা রান্না বান্না করতেছে, এরা করতেই আছে খালি,
আমরা ছোট্টকালে আমাদের মা দাদিদেরকে দেখছি, পুরুষরা ইফতার করে আর তারা চুলার মধ্যে এখন রান্না করে। তারা মনে করে আমাদের ইফতারির টাইম এখনো হয় নাই, পুরুষদের ইফতারি শেষ হওয়ার পরে আমাদের টাইম হবে। এটা মারাত্মক ভুল। আর এই ভুলের পিছনে আমাদের পুরুষরাও দায়ী আছে। আমরা তাদেরকে যদি বলতাম যে ইফতারির সমস্ত কার্যক্রম 15-20 মিনিট আধা ঘন্টা আগে শেষ করলাম, আজান হয়ে গেলে আর কোনো কাজ টাজ নেই, তাহলে কিন্তু তারাও থাকতো না। কারণ আমরাও পুরুষ শাসিত সমাজ বানিয়ে ফেলছি। আমরা খাওয়া দাওয়ার পরে কিছু থাকলে তাদের কপালে জুটবে, নেনে জুটবে না, এমন হওয়াটা মারাত্মক পর্যায়ের দূষণীয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, বলি আমিন। তাহলে ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতার করা আর সেহরি সাধ্য মতো শেষ টাইমে করা, এটা হচ্ছে উত্তম। ইফতারের সময় দোয়া পড়া, আমরা তো আলহামদুলিল্লাহ রকমারি ইফতার আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করেন, কিন্তু এই রকমারি ইফতার গ্রহণ করতে গিয়া আল্লাহর পক্ষ থেকে যে হুকুম, দোয়াটা আমরা ভুলে যাই, জানি না। এই জন্য ইফতারের দোয়াটা শিখে নেওয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সবাই বলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। মাশাআল্লাহ, সকলে পারে মনে হচ্ছে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কেউ এই দোয়ার মধ্যে আগে পরে বাড়ানোটা ঠিক না। যতটুকু আমি বলছি এতটুকু হাদিসের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আরেকটা দোয়া আছে যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা একটু কঠিন দোয়া, ওটা না পারলেন বাকি প্রথম যে দোয়াটা বললাম, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। এই জন্য গত জুমায় আলোচনা করছি, ইফতারের পূর্ব মুহূর্তে 5-7 মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখা। সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরির সময়, তাহাজ্জুদের সময়, রমজান মাস, মানুষের মনটা তখন ফ্রেশ থাকে, ঝামেলা মুক্ত থাকে, দোয়া করলে দেখবেন চোখ দিয়ে পানি আসে। এমন সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই সময়গুলো যেন অবশ্যই দোয়ার মধ্যে কাটে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।